আপনি নিঃস্ব, সহিহ মুসলিমের বর্ণনা, আপনি নিঃস্ব কিয়ামতের ময়দানে। 2581 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 3033টা হাদিস, এই হাদিসে আসছে আপনি নিঃস্ব হবেন কিয়ামতের ময়দানে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, নিশ্চয়ই যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটের মধ্যে আগুন খায়। বলেন তো এতিমের সম্পদ খাওয়া মানে কি খাওয়া? আবার এতিমের সম্পদ খাওয়া মানে কি খাওয়া? আগুন খাওয়া। আগুন, আল্লাহ আমাদেরকে আগুন থেকে হেফাজত করেন। এতিমের সম্পদ, এটার দিকে তাকানো যাবে না, এটা আত্মসাৎ করা যাবে না, এটা বর্জনীয়, এটা করা পাপ। অনেকে এরকম সম্পত্তি আত্মসাৎ করে। উনি 72 বার হজ করছে, কথার কথা 36 বার হজ করছে, মাশাআল্লাহ, উনি অনেক আল্লাহওয়ালা মানুষ, খুব আল্লাহওয়ালা, কিন্তু ওনার স্টোরি হলো মানুষের সম্পদ আত্মসাৎ করছে। যে আপনি যে অনেক আল্লাহওয়ালা এটা অস্বীকার করছি না, কিন্তু সহিহ মুসলিমের হাদিস কি বলে জানেন? আপনি কিয়ামতের মাঠে নিঃস্ব হয়ে যাবেন, নিঃস্ব। আপনার এই পাহাড় পরিমাণ আমল নিঃস্ব হয়ে যাবে কিয়ামতের মাঠে, নিঃস্ব। মসজিদে বৈশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর ফোনে বলা আহা কাজটা হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সব ঠিক আছে। আমাদের যার যে বিষয়ে কমতি আছে ওই বিষয়টি সংশোধন করার নাম ইসলাহ। বাকি এই পোস্টারে যে ইসলাহি মাহফিল লেখা, এই জাতীয় মাহফিলের উদ্দেশ্য আয়োজক যারা থাকেন এবং ওলামায়ে হযরত যারা এই জাতীয় মাহফিলের আয়োজন করে, তাদের মাকসাদ থাকে মানুষ আভ্যন্তরীণ এবং বাহ্যিক গুনাহ থেকে নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারে কিভাবে। গুনাহ করা এটা কমতি, প্রকাশ্য গুনাহ করা এটা আমার জন্য কমতি, গোপন গুনাহ করা এটা আমার জন্য একটা ত্রুটি। এই ত্রুটি থেকে কিভাবে মুক্ত হওয়া যায়, এটা হলো এই জাতীয় ইসলাহি মাহফিলের উদ্দেশ্য। ইসলাহি মাহফিলের আলোচকও আলাদা ধরনের থাকতে হয়। মুরব্বী পর্যায়ের অভিজ্ঞ ব্যক্তিগণ ইসলাহি মাহফিলে আলোচনা করা, এটা হলো ইসলাহি মাহফিলের সৌন্দর্যতা। ইসলাহি মাহফিলে আলোচনা করবে আমরা বাস্তবিক অর্থেই যাদেরকে দেখি, যারা ইবাদতে এগিয়ে, আমল আখলাকে এগিয়ে, মুআমালাত মুআশারাতে এগিয়ে, যারা নিজেদের জীবনটাও পরিশুদ্ধভাবে পরিচালিত করে, তাদের দ্বারাই সাজে অন্যের জীবন পরিচালনা কিভাবে করা যায়, এই কথা তাদের মুখে সুন্দর মানায়। সেই হিসাবে আজকের মাহফিলে আমি ছাড়া আর যারা আপনাদের সামনে আলোচনা করবে, তারাই মূলত ইসলাহি মাহফিলে আলোচনা করার যোগ্যতা রাখে। আমি ভূমিকা হিসাবে ওই বড়রা কথা বলবে, ছোট মানুষ হিসাবে কিছু কথা বলে যাই আমার নিজের জন্য, আর ওনারা যে কথা বলবে এটা আপনাদের জন্য বলবে, কারণ ইসলাম বেশি জরুরি আমারও। এই জন্য এই বিষয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে পবিত্র কোরআনের 4টি আয়াত তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টি হাদিস পেশ করেছি। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত সর্বপ্রথম তেলাওয়াত করলাম, 27 পারা 2 নম্বর পৃষ্ঠা। আয়াতে আল্লাহ তাআলা বলেন, জিন ইনসানকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। ইনসানের মধ্যে নারী পুরুষ সবাই, নারী পুরুষ যারা আছে তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। ইবাদতের সময়সীমা আল্লাহ বলে দিছে। সূরাতুল হিজর 99 নম্বর আয়াত, 14 পারা 6 নম্বর পৃষ্ঠা। সূরা হিজরের একদম শেষ আয়াত মানে 99 নম্বর আয়াত। সূরা হিজরের মোট আয়াত হলো 99টা, আর এই আয়াতটাও সর্বশেষ 99 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। গুরুত্বপূর্ণ 2টি কথা শিখে ফেললাম। আমরা পৃথিবীতে আছি কেন? আল্লাহর গোলামি করার জন্য। 2 নম্বর শিখলাম সময়সীমা আছে গোলামির, কতদিন? মৃত্যু পর্যন্ত। এ হলো দ্বিতীয় কথা। ইবাদতের ব্যাপারে একটি হাদিস পেশ করছি আপনাদের সামনে। তিরমিজি কিতাবের নাম, হাদিসের কিতাব, 2201 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল ইবাদাতু ফিল হারজি কাহিজরাতিন ইলাইয়া, ফিতনার জামানায় আমার কোন উম্মত ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায়। ফিতনার জামানায় ইবাদত করা নবীর কাছে হিজরত করার সমতুল্য। নিঃসন্দেহে বলা যায় আজকে যারা আল্লাহ মেহেরবানিতে আসরের নামাজ পড়েছে, আমরা আসলে তাদের চেয়ে সৌভাগ্যবান যারা আসর এখনো পড়তে পারেনি। আল্লাহ আমাদেরকে মায়া করে দয়া করে আসর পড়ার সুযোগ দিছে, তৌফিক দিয়েছে, এই জন্য আসর পড়তে পারছি। এই যে ইবাদতটা এই ফিতনার জামানায় আমরা করতে পারলাম, শুকরিয়া যদি সারা জীবন আদায় করেন শেষ হবে না। কারণ এই জামানায় আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো মানুষ, সুবহান আল্লাহ বিশুদ্ধভাবে পড়ার মতো মানুষ, একটু সময় করে কোরআন তেলাওয়াত করার মতো মানুষ পাওয়া বড় মুশকিল। নবী বলেন ওই জামানায় আল্লাহর ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য। এই জন্য প্রিয় ভাইয়ারা, যতটুকু সুযোগ পাই, সময় পাই, সময়গুলা কাজে লাগানোর চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি সময় বের করো, সুযোগ বের করো। হাজারো ব্যস্ততার মাঝে আমার ইবাদতের জন্য সুযোগ বের করো। আমলা সদরকা গিনা, আমি তোমার এই অন্তর ধনাঢ্যতায় পরিপূর্ণ করে দিব। ওয়া আসুদ্দা ফাকরক, আমি তোমার দারিদ্রতা দূর করে দিব। ওয়া ইল্লা, তুমি যদি ইবাদতের সুযোগ বের না করো, সময় বের না করো, খালি ব্যস্ততা দেখাও, মালাতু ইয়াদাইকা শুগলা, আমি তোমার দুই হাত ব্যস্ততায় পরিপূর্ণ করে দিব, চাইলেও ইবাদত করতে পারবা না, সুযোগ পাইবা না। মানুষ একটা সময় এমন এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো, ইদানিং পড়ে না, কেন? ব্যস্ত উনি। ইমাম সাহেব জিজ্ঞাসা করে নামাজ পড়ছেন, পড়ছি হুজুর। কোথায়? অফিসে। কিছুদিন পরে অফিসেও পড়ে না, বাসায়ও পড়ে না। ব্যাপার কি, নামাজ পড়েন না কেন? এত ব্যস্ত, বললেন না, সুযোগই বের করতে পারি না। আল্লাহ বলেন, হাজারো ব্যস্ততার মাঝে যদি আমার ইবাদতের জন্য সুযোগ তুমি এক সময় বের না করো, আমি আল্লাহ তোমার এমন ব্যস্ত করে দিব, তুমি চাইলেও সুযোগ বের করতে পারবা না, মৃত্যুবরণ করবা। সন্তানরা, ইমাম সাহেবরা এসে বলবে, হুজুর তাড়াতাড়ি আব্বার জন্য দোয়া করেন, কিচ্ছু করতে পারে না। তাহলে আল্লাহ সুযোগ দেয়, হাজারো ব্যস্ততার মাঝে সময় বের করো। কিন্তু আপনার যদি উত্তর হয়, আমি তো অনেক ব্যস্ত, সময় বের করতে পারছি না, আল্লাহ আপনার দুই হাত এত ব্যস্ত করে দিবে, চাইলেও তখন আর আল্লাহর ইবাদত করার সুযোগ আপনার হবে না। মন চাইবে ইবাদত করতে, কিন্তু পারবেন না। আল্লাহ আমাদের সকলকে হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমার রবের হুকুমগুলা পালন করার তৌফিক দান করেন। এগুলো আজকের প্রথম অংশের আলোচনা। এবার আসি ইবাদত করার পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ সম্বলিত একটি আয়াত আর নিষেধ সম্বলিত একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি। সূরা আনআমের 120 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওই আয়াতে আল্লাহ বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। তাহলে আজকের আলোচনাটা আমরা সংক্ষেপে দাঁড় করাই। আমরা দুনিয়াতে আসি ইবাদতের জন্য, সময়সীমা হলো মৃত্যু পর্যন্ত। 3 নাম্বার হলো হাজারো ব্যস্ততার মাঝে রবের হুকুমগুলা পালন করে রবের গোলামি করব আমরা। পাশাপাশি আমরা শিখে ফেললাম রবের হুকুম হলো ইবাদত করার পাশাপাশি প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ এগুলার মধ্যে লিপ্ত থাকলে এটা যেন আমরা ছেড়ে দিই। তাহলে একদিক দিয়ে রবের গোলামি, আরেক দিক দিয়ে রবের হুকুম, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আরেকটা আল্লাহ নিষেধ করছেন সূরা আনআমের 151 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। তাহলে কি শিখলাম?
আমাদেরকে বাহ্যিক গুনাহ থেকে বাঁচতে হবে, গোপন গুনাহ থেকে বাঁচতে হবে। এই মসজিদে এখন নিয়ত করতে হবে, আমি নগদ যেই গুনাহের মধ্যে আছি, এটা প্রকাশ্যে হোক গোপনে হোক, নিয়ত করা এই মুহূর্তে আমি ছেড়ে দিলাম। আর দ্বিতীয় কথা হলো, নতুন করে আর প্রকাশ্য গুনাহের কাছে যাবা না, গোপন গুনাহের কাছে যাবা না। মোট 5 কথা হইল। আসি আবাদতের জন্য, আবাদত করব মৃত্যু পর্যন্ত। 3 নাম্বার, হাজারো ব্যস্ততার মাঝে আবাদতের সময় বের করতেই হবে। 4 নাম্বার, নগদ প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ ছেড়ে দেওয়ার ওয়াদা করা। 5 নাম্বার, নতুন করে আর প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছে যাব না বলে অঙ্গীকার করা। এটা করা গেলে হবে ইসলাহি মাহফিলের সার্থকতা, অর্থাৎ আমার বাহ্যিক এবং আভ্যন্তরীণকে আমি সংশোধন করে নতুন একটা জীবন আজকেই মসজিদ থেকে শুরু করব, তাহলে হবে আমার পরিশুদ্ধ জীবন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবার আসি, আল্লাহ বলছেন প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। পাপ মৌলিক ভাবে 2 প্রকার। আমি আবার বলছি, পাপ মৌলিক ভাবে 2 প্রকার। 1 নম্বর তারকুল মা'মুর, 2 নাম্বার ফি'লুল মাহজুর। এটার অর্থ হলো পালনীয় বিষয়গুলা ছেড়ে দেওয়া পাপ, 2 নাম্বার বর্জনীয় বিষয়গুলা করা পাপ। পাপ মৌলিক ভাবে 2 প্রকার। করণীয় বিষয়গুলা ছাড়া পাপ, বর্জনীয় বিষয়গুলা করা পাপ। সহজে মনে রাখবেন, যা করতে হবে তা না করা পাপ, যা ছাড়তে হবে তা করা পাপ। এ হলো পাপ মৌলিক ভাবে 2 প্রকার। আবার বলছি, যা করতে হবে তা ছেড়ে দেওয়া পাপ, যা ছাড়তে হবে তা করা পাপ। এ হলো পাপ মৌলিক ভাবে 2 প্রকার। এটার সুন্দর বাংলা হলো করণীয় বিষয়গুলো ছেড়ে দেওয়া পাপ, বর্জনীয় বিষয়গুলো করা পাপ। আর আমরা বাঙালিরা সহজে মনে রাখার জন্য, যেটা করতে হবে এটা ছাড়া পাপ, যেটা ছাড়তে হবে এটা করা পাপ। এ হলো পাপ মৌলিক ভাবে 2 প্রকার। তাহলে 1 নাম্বার, যা করতে হবে তা ছাড়া পাপ। যেমন সূরা বাকারার 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত আদায় করো। আয়াত থেকে আমরা আমাদের মূল আলোচনা বের করতে হবে। আল্লাহ বলছে নামাজ কায়েম করো, তাহলে নামাজ কায়েম করা এই হুকুমটা করণীয়, এটা না করা পাপ। আল্লাহ বলছেন যাকাত আদায় করো, এটা করণীয়, যাকাত দাতারা এটা না করা পাপ। আল্লাহ নামাজ পড়ো বলে নাই, বলছে নামাজ কায়েম করো। আল্লাহ বলে নাই নামাজ আদায় করো, আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, প্রতিষ্ঠিত করো। এর দ্বারা উদ্দেশ্য হলো, আজকে আসরের নামাজ যারা পড়েছেন এই মসজিদে, আপনারা নামাজ আদায় করেছেন। আর যদি আপনার বিবিরে বলে থাকেন, শোনো আমি মসজিদে যাচ্ছি, তুমি আসর সময় মতো পড়ে নিও। ছেলেরে ফোন দিয়ে বলে দিছেন, কোথায় আসো, ভার্সিটিতে আসো, আসরটা পড়ে নিও। মেয়েকে বললেন আসর পড়ে নিও। আসার সময় রাস্তার 2-4 জনকে বলছেন, ভাই চলেন আসরটা পড়ে আসি। আপনার মনের মধ্যে ফিকির আছে, তুরাগ এলাকার সবগুলা মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা আপনার মধ্যে আছে। এই মসজিদে 30 জন আলেমের একটা জামাত আছে, যাদের ফিকির হলো কিভাবে উম্মত নামাজি হয়ে যায়। এটা হলো নামাজ কায়েম করা। যদি আপনি বলেন হুজুর আজকে আসরের সময় আমি তো এরকম বলি নাই, বিবিরেও বলি নাই আসর পড়তে, ছেলে মেয়ে কাউরে বলি নাই আসর পড়তে, এরা বললে পড়ুক, না বললে নাই, আমার কি? তাহলে আপনি নামাজ আদায় করেছেন, আপনি কায়েম করেননি। আপনি আসর পড়েছেন, আপনি কায়েম করেননি। তো আল্লাহ বলেছেন নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। মানে নিজে পড়া, পরিবারকে পড়ানো, সমাজের মানুষগুলাকে নামাজি বানানোর চেষ্টা করা, এটার নাম নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ কায়েম করা। এতটুকু অংশ থেকে আপনাদের কাছে আমার জানার বিষয়, আমরা কি নামাজ আদায়কারী হব না কায়েমকারী হব? তো নামাজ কায়েম করা এটা করণীয়, না করা পাপ। যাকাত আদায় করা এটা করণীয়, না করা পাপ। আল্লাহ আমাদের সকলকে করণীয়গুলো করার তৌফিক দান করেন। সূরাতুল হজ 77 নম্বর আয়াত, 17 পারা, শেষ নম্বর পৃষ্ঠা, মানে 20 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, ওয়াসজুদু সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা তোমরা কল্যাণ কাজ করো, ভালো কাজ করো। তাহলে আপনারা আয়াতের অনুবাদটা বুঝে থাকলে একটু বলেন। দেখেন আল্লাহ বলছে ইরকাউ, রুকু করো। বলেন তো রুকু করাটা এটা কি? করণীয়। বলেন রুকু করা কি? আল্লাহ বলছে তোমরা সিজদা করো, তাহলে সিজদা করা করণীয়।
আল্লাহ বলেছেন তোমরা তোমাদের রবের ইবাদত করো। বলেন তো রবের ইবাদত করা এটা কি করণীয়? আল্লাহ বলেছেন তোমরা ভালো কাজ করো, ভালো কাজ করা এটা করণীয়, এটা না করা পাপ। এ হলো পাপের প্রথম প্রকার, যা করতে হবে তা না করা পাপ। 2 নাম্বার, বর্জনীয় বিষয়গুলা করা পাপ, মানে যা ছাড়তে হবে তা করা পাপ। যেমনটা কি বলবো? আসলে বলবো? সবাই বলেন বলবো, আরো জোরে বলেন। আচ্ছা, সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সবাই অনুবাদটা করি, বলেন হে ঈমানদারগণ, লা বলেন তাকুলুর রিবা, হে ঈমানদারগণ তোমরা, আবার তোমরা সুদ খেও না। এটা দিয়ে একটু আস্তে হয়ে গেল বিষয়টা। কি বললেন? হে ঈমানদারগণ তোমরা, তাহলে সুদ খাওয়া বর্জনীয়। কেউ যদি খায় পাপ, কেউ যদি খায় পাপ, তাহলে সুদ খাওয়া বর্জনীয়। কেউ খায় এটা পাপ। সূরা মাইদার 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু দেব দেবী, ওয়াল আজলামু ভাগ্য নির্ণয়ক স্বর, ভাগ্য নির্ণয়ক কোন বস্তু, রিজিসুন নাপাক, মিন আমালিশ শাইতান শয়তানের কাজ। মদ শয়তানের কাজ, জুয়া শয়তানের কাজ, দেব দেবী শয়তানের কাজ, ভাগ্য নির্ণয়ক স্বর শয়তানের কাজ। আল্লাহ বলেন ফাজতানিবু, এগুলা থেকে বেঁচে থাকো। বলেন তো মদ এটা করণীয় না বর্জনীয়? জুয়া, দেবদেবী, ভাগ্য নির্ণয়ক বিষয় বর্জনীয়। এখন এগুলা যদি কেউ করে তাহলে পাপ। এখন অনেকে চিন্তা করতেছে আমরা তো মদ টদ খাই না, যাক, মদ দ্বারা উদ্দেশ্য শুধু মদ না, মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য যা আছে, ইয়াবা, বাবা, গাজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল, ভ্যান গাড়ির চিপা চুপা, চা দোকানের পিছনে যা আছে সব উদ্দেশ্য এই মাদক দ্রব্য, এটা বর্জনীয়, এটা করা পাপ। জুয়া বর্জনীয়, এটা করা পাপ। অনেকে ভাবতেছে আমরা তো জুয়া খেলি না, খেলে এখন এলাকা এলাকা মহল্লায় মহল্লায় জুয়া। এক তো ঘরে বসে জুয়া খেলে অনেকে, আরেকটা হলো চা দোকানের সামনে দাঁড়ায়, এই বলে 4 হবে, না না 6 হবে, এই বলে এই ওভারে 10 রান হবে, না না 8 রান হবে, এই 8 রান বা 10 রান এই ওভারে 10-এর বেশি হবে, জুয়া খেলতেছে পুরা এলাকা এলাকায়। টান টান উত্তেজনাকর মুহূর্ত ম্যাচ, তো ওই মুহূর্তে চিন্তা করে এখন ব্যাটসম্যান মারার অপেক্ষায় থাকবে আর বলার থাকবে ব্যাটসম্যানকে আউট করার অপেক্ষায়। এই টান টান উত্তেজনা মুহূর্তে জুয়া খেলে, এই ওভারে 10-এর বেশি হবে, 15-এর বেশি হবে, জুয়া খেলে। এই জুয়া এটা বর্জনীয়, এটা করা পাপ, এটা বর্জনীয়, এটা করা পাপ। আমাদের দেশের সেলিব্রিটিরা এখন জুয়ার অ্যাড দেয়। কিসের অ্যাড দেয়? জুয়ার অ্যাড দেয়। যারা জুয়া খেলে তারাও হারাম কাজের সাথে জড়িয়ে আছে, যারা জুয়ার অ্যাড দেয় ওই সমস্ত সেলিব্রিটি তারাও এই জুয়ার অন্তর্ভুক্ত, তারাও বর্জনীয়, জুয়াও বর্জনীয়। যে জুয়ার অ্যাড দেয় ওই অ্যাড দাতা যে সেলিব্রিটি সেও বর্জনীয়, আর জুয়াটাও বর্জনীয়। তাহলে মদ বর্জনীয়, মাদক দ্রব্য বর্জনীয়, জুয়া বর্জনীয়, ওয়াল আনসাব দেবদেবী মুসলমানের জন্য বর্জনীয়, ওয়াল আজলাম ভাগ্য নির্ণয়ক স্বর, টিয়া পাখি, ময়না পাখি, সাপ ইত্যাদি বর্জনীয়। টিয়া পাখি আপনার হাতে আইসা টাকা নিয়ে যাবে, ও আপনার ভাগ্য মোটামুটি ভালো, আরেকজনেরটা নিবে না, ও বুঝায় রাখে টিয়া পাখির। এমনি 10-12 জন আপনারা হাতে টাকা নিয়ে দাঁড়ায় থাকবেন, 2-3 জন 5-7 জনের টাকা নিবে, 100 টাকা 500 টাকা নেয়, 10 টাকা নেয় না, ওটা ও বুঝায় রাখছে আপনার। এখন কি কয় হালাত ভালো, এরকম হাত দেখে আপনার পিছনে লেখা আছে অমুক দেশ থেকে 5 বার স্বর্ণ পদক প্রাপ্ত অমুক জ্যোতিষী, এরপরে ওখানে আপনার হাত দেখায়। প্রতি শুক্রবার এই জাতীয় একজন লোককে আমি দেখি মিরপুরে জুমার নামাজ পড়াইতে যাওয়ার সময় এইভাবে হাত ওনার কাছে দেখায়। এই হাত দেখানোর সময় এখন দেখবেন কৃষক মানুষ, খেটে খাওয়া মানুষ, ওদের হাতে এমনি একটু দাগ থাকে বেশি। যেমন আমি কৃষি কাজ করি না, আমার হাতে তত দাগ পাবেন না, কিন্তু যারা হাতের কাজ করে, ওয়ার্কশপও কাজ করে, ওদের হাতে দেখবেন প্রচুর দাগ। এখন আপনার হাত দেখে কয় দাগ তো এত থাকার কথা না। পাশে আরেকজন ভালো দাগওয়ালা,
তো ওনার হাতে তেমন দাগ নাই, কয় দেখেন তো তার হাত আর আপনার হাত, তো তাকায় দেখে মাশাআল্লাহ কত সুন্দর হাত, আমারটা এমন কেন? কিছু ঝামেলা আছে, বেশি না, হালকা রাহু আছে কিছু লেগে রয়েছে, হ্যাঁ সমস্যা নাই তেমন। হইতেও পারে, তাহলে কি করা লাগবে? 1304 টাকা আনতে হবে আপনার, মানে এরকম একটা অঙ্ক বলবে, মনে করবে হইতেও পারে আসলে, নাইলে 1201 টাকা বলবে কেন? এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, কোন ব্যক্তি যদি জ্যোতিষীর কাছে, গণকের কাছে যায়, আর গণক যা বলে সে যদি বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি আল্লাহ রাসূলের উপর আল্লাহ যা নাজিল করেছে সব সে অস্বীকার করলো, নবীর গোটা শরীয়তটাকে সে অস্বীকার করলো। কেউ যদি জ্যোতিষীর কথা, ভাগ্য নির্ণয়ক যারা, তাদের কথা বিশ্বাস করে, তাহলে এগুলা বর্জনীয়। আল্লাহ আমাদেরকে বর্জনীয় পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। সাহাবায়ে কেরাম বললেন, ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই 7টি ধ্বংসাত্মক অপরাধ কি? এই 7টি বর্জনীয় অপরাধ কি? নবীজি বললেন, 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা এটা অমার্জনীয় একটা অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ। সূরা নিসা 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আল্লাহর সাথে শিরিকের অপরাধ নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করেন না। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে অবস্থায় যদি সে মারা যায়, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। সূরা জুমারের 65 নম্বর আয়াত। এই আয়াতের অনুবাদ বলার আগে একটু বলি, আপনাদের এই মসজিদের এক মুসল্লি 362 দিন আল্লাহকে সিজদা দেয়, এটা সঠিক। বছরে একদিন কোথায় জানি কাদের পাল্লায় পড়ে তিনি যায়, বছরে একদিন যায় আর কি, যাওয়ার পরে ওই দিনও আল্লাহরে সিজদা দেয়, 5 ওয়াক্ত নামাজে আল্লাহরই সিজদা দেয়, কিন্তু আবেগে আরেক জায়গায় আরেকটা দিয়ে দেয়, আবেগে এমনি ওই দিন আল্লাহরও সিজদা দেয়, আবেগে আরেক জায়গায় দেয়। তো আপনারা একজন দেখে ফেলছেন ঘটনাকে, আপনি কি করলেন? এটা ওইটা তাজিমি সিজদা, এটা সম্মানের সিজদা, এটা বুঝবা না, এটা আলাদা একটা জগৎ, ওই বিদ্যা তোমরা পড়ো নাই, এটা ভিতরের একটা বিষয়, এটা বুঝবা না, এটার নামই হলো মারিফত। আপনারে বলবে তোমরা শুধু শরীয়তের বিদ্যা শিখছো, মারিফতের বিদ্যা শিখো নাই। শরীয়তের বিদ্যা হলো 30 পারা কোরআন, আরো 60 পারা রয়ে গেছে মারিফতের বিদ্যা, সেটা হযরত আলীর কাছে আছে। এইভাবে আপনাদেরকে বুঝাবে। মোট 90 পারা, কয় পারা? এর মাঝে 30 পারা শরীয়ত যেটা আমরা পড়ছি, আর 60 যেটা এটা পড়ি না, এটা টোটাল মারিফতের জগৎ। আর ওই জগতে গেলে দেখবেন যত শিরিক বেদাত কুফুর আছে সব, কিন্তু বলবে না, মনে হবে শিরিক, আপনারা বলবে কিন্তু শিরিক না, মনে হবে কুফুর, কুফুর না। কেন? কারণ এটা তো অন্য জগতের খেলা, এটা আপনারা বুঝেন। এখন কোন ব্যক্তি যেই জগতেরই খেলা হোক, এবার কোরআন কি বলে দেখেন। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, আমাদের নবীকে আল্লাহ বলতেছে, নবী আপনি যদি শিরিক করেন, নবীরে বলে আপনি যদি শিরিক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। নবীরে বলতেছে আপনি যদি শিরিক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। আমাদের নবীর চাইতে এত বেশি আমল ইবাদত কেউ করবে? আমাদের নবী আল্লাহর পরে সবচেয়ে শ্রেষ্ঠ। নবীরে আল্লাহ তাআলা ধমকটা দিয়ে কি বুঝায় দেখো, আমার নবী তো কখনো শিরিক করবে না, আমার নবীর চাইতে শ্রেষ্ঠ আগে কেউ আসে নাই, পরেও আসবে না, সেই নবীকে বললাম শিরিক করলে আমল বরবাদ, তো তোমাদের কি অবস্থা হবে চিন্তা করো। আল্লাহ আমাদের সকলকে শিরিক নামক এই অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করেন। আমার সাথে একটু বলেন, বলেন কথার শিরিক, কর্মের শিরিক, বিশ্বাসের শিরিক, সব ধরনের শিরিক থেকে আল্লাহ হেফাজত করেন, আমিন। তাহলে কথায় শিরকি কথা বলা যাবে না, কর্মে শিরকি কাজ করা যাবে না, আকীদায় শিরকি আকীদা রাখা যাবে না। শিরকি আকীদা কেমন? আপনার স্ত্রীর সন্তান হয় না, কে যেন আপনারে বুদ্ধি দিছে অমুক জায়গায় মানত করো, মানত করার পরে বউরে একদিন নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে সেখানে কিছু বিষয়বস্তু আছে, ওগুলা করলেই ওই যে বাবা আছে এই বাবা ব্যবস্থা করে দিবে সন্তানের। এরকম যদি কারো মধ্যে মানসিকতা আর বিশ্বাস থাকে, তো বাস আপনি নিশ্চিত থাকেন আপনি মৃত্যুবরণ করবেন, তো আপনি মুশরিক অবস্থায় আপনার মৃত্যু হয়ে গেল। 25 পারা 7 নম্বর পৃষ্ঠা, সূরা শুরা
49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ যাকে ইচ্ছা বন্ধা বানাবে, ছেলেও হবে না মেয়েও হবে না, এই ক্ষমতা একমাত্র কার? এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা। আকীদা স্বচ্ছ থাকতে হবে। সন্তান দেওয়ার একমাত্র ক্ষমতা আল্লাহ, হ্যাঁ মনে রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ, তিনিও সন্তান দেওয়ার ক্ষমতা না, ক্ষমতা কোনো মানুষের না। সন্তান দেওয়া না দেওয়ার একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। এটা আকীদা। আপনার যদি এর চেয়ে অন্য কোনো আকীদা থাকে, না অমুক জায়গায় গেলে সন্তান হবে, অমুক বাবা যদি আমার খালি একটু বলে দেয়, পেটে একটা ইট বাইদা দেয়, সন্তান হয়ে যাবে, আপনার এই আকীদা, এটা আপনি শিরকি আকীদা। মনে করেন সন্তান হয়ে গেল, আর যদি ইয়াকিন করেন এই বাবা আমারে সন্তান দিছে, আপনি শিরকি আকীদা নিয়ে মৃত্যুবরণ করছেন। সন্তান কোনো মানুষ দিতে পারে না, সন্তান একমাত্র আল্লাহ দিতে পারে। তাহলে কথায় শিরকি কথা বলা যাবে না, কর্মে শিরকি কর্ম করা যাবে না, আকীদায় শিরকি আকীদা রাখা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 7টি বর্জনীয় পাপ। 1 নাম্বার, শিরিক করা যাবে না। 2 নাম্বার, ওয়াসসিহরু, জাদু করা। জাদু শত্রুকেও করবেন না। যিনি আপনার শত্রু, কথার কথা, আপনার একজন শত্রু, তারে দেখতে পারেন না, ওই লোকটারও আপনি জাদু করেন না। আপনার পায়ে পড়ে বলি আমি, আপনার শত্রুকে আপনি কখনো জাদু করেন না। এই জাতীয় গর্হিত কাজ কখনো করবেন না। যেই ব্যক্তির সাথে আপনার শত্রুতা আছে, কথা কাটাকাটি করেন, ঝগড়া করেন, কিন্তু জাদু করেন না লোকটার। জাদুকরদের কাছে যায় না, কুফুর শিরিক করে সেহেরের মাধ্যমে লোকটার জীবন শেষ করে দিয়েন না। আমাদেরকে যেন কেউ জাদু করতে না পারে। ফজরের পরে, মাগরিবের পরে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। জোহর আসর এশার পরে কুল হুয়াল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। ফজর মাগরিবের পরে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। জোহর আসর এশার পরে কুল হুয়াল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। বিছানায় যাওয়ার পর রাতে যখন ঘুমাবো, কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর এইভাবে হাতে ফু দিবেন, তালুতে ফু দিয়ে শুধু সামনের অংশ মুছে দিবেন। সামনে, শরীরের সামনের অংশটা আপনি এইভাবে পুরাটা মুছে দিবেন। এইভাবে ইনশাআল্লাহ আল্লাহ জাদু টোনা থেকে হেফাজত করবে। মনে থাকবেনি আমলটা? আল্লাহ তৌফিক দান করেন। একদিনে আমল না ছাড়া, তাহলে জাদু করা এটা বর্জনীয় পাপ, এটা না করা। এটা যারা করবে তাদের দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। 3 নাম্বার, ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করা। অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করা। আমাদের দেশে হত্যা করা এটা একটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে। হত্যা নামক অপরাধটা যেন স্বাভাবিক। মানুষের সামনে মানুষকে মারতেছে, 10 জন ভিডিও করতেছে তার হত্যার, তারে যে মারতেছে এটা 10 জন ভিডিও করে। যারা, তাদের মধ্যে কারো যদি নিয়ত থাকে যে ওর হত্যার ভিডিওটা আমি যদি না করি আমার ফেসবুক পেজটা দাঁড়াবে না, এই নিয়তে যদি কেউ ভিডিও করে যে আমি বাধা দিলে তো শেষ, বাধা না দিয়ে ভিডিও করার পর আমারে সবাই চিনবে, যদি কেউ এরকম নিয়তে ভিডিও করে, হত্যার মধ্যে ও শামিল। হত্যার মধ্যে ও শামিল। যদি এই নিয়তে বাধা না দেয় যে আমি বাধা দিলে তাহলে তো শেষই হয়ে গেল ঘটনাটা। আর ঘটনা শেষ হইলে ভিডিও তো করতে পারলাম না, আর ভিডিও না করতে পারলে তো কি হইলো, কেউ তো জানলো না বিষয়টা। তো আমি অন্তত এই ভিডিওটা দিয়ে বাংলাদেশে প্রসিদ্ধ হতে হবে ও হত্যার মধ্যে শামিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে নিহত ব্যক্তি হত্যাকারীকে হাত ধরে আল্লাহর কাছে নিয়ে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে হত্যা করেছে, আমি বিচার চাই। হাদিসে আসছে তাশখাবু দামা, তার শরীরের রক্ত পড়তে থাকবে, হত্যা যে করছে এই রক্ত পড়া অবস্থায় গিয়ে বলবে, আল্লাহ এই লোকটা আমারে অনর্থক হত্যা করছে, আল্লাহ আমি বিচার চাই, তার বিচার করেন আপনি। এটা তো মানুষ। আরে চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করলে চড়ুই পাখি মামলা করবে আল্লাহর কাছে। নাসাইর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা উসফুরান আবাসা, কেউ যদি দুনিয়াতে একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে, বেচারা বৈশা রইছে। আপনারা 2 বন্ধু রাস্তা দিয়ে হাঁটতেছেন, আমাদের কুমিল্লা বলে এটাকে গুলাই, আর অন্যান্য দেশে কি বলে এটাই মনে হয় বলে। একজন আরেকজনকে বলতেছে, দেখ আমার
নিশানা কত সঠিক, এই নিশানা সঠিক করতেছে চড়ুই পাখিরে মাইরা, বন্ধুরে দেখাইতেছে এইভাবে চড়ুই পাখি মেরে ফেলছে, চড়ুই পাখি মারা গেছে। এই চড়ুই পাখি আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে মামলা করবে। আজ্জা এর অর্থ হলো মামলা করা, বিচার দায়ের করা। আল্লাহর কাছে মামলা দায়ের করে বলবে, আল্লাহ ইন্না ফুলালান কাতালানি আবাসা, ওই লোকটা আমারে অনর্থক হত্যা করেছে। ওয়ালাম ইয়াকতুলনি লিমান ফাআ, আমাকে কোনো উপকারে হত্যা করে নাই। আল্লাহ ওরে আমার জন্য, আমাকে তার জন্য আপনি বৈধ বানিয়েছিলেন, সে যদি আমাকে ধরে জবাই করে খাইতো, আল্লাহ আমার কোনো আফসোস ছিল না, কারণ আমি তার জন্য বৈধ। কিন্তু লোকটা আমারে শুধু শুধু হত্যা করছে, আমি বিচার চাই। চড়ুই পাখি, নাসাইর সহিহ হাদিস, হাদিসের সনদ সহিহ। তাহলে একটা পাখি যদি আমারে আপনারা না ছাড়ে, মানুষ কিভাবে ছাড়বে বলেন? এই জন্য দেখেন ঝগড়াঝাটি হইতে পারে আপোষের মধ্যে, কিন্তু ঝগড়াঝাটি যেন মায়ের পিঠের পর্যায়ে না যায়। ঝগড়াঝাটি হতে পারে, মান অভিমান হতে পারে, এটা যেন হাতাহাতিতে না যায়, এটা যেন হতাহতের পর্যন্ত পৌঁছে না যায়। আল্লাহ আমাদেরকে খুব সচেতনতা অবলম্বন করার তৌফিক দান করেন। তাহলে শিরিক করা বর্জনীয় পাপ, এটা যদি কেউ করে পাপ। সেহের করা এটা বর্জনীয়, কেউ যদি করে এটা পাপ। হত্যা করা এটা বর্জনীয়, কেউ যদি করে এটা পাপ। বুখারীর বর্ণনা 6868 নম্বর হাদিস, 6872 নম্বর হাদিস, 6866 নম্বর হাদিস। এই হাদিসগুলোর মধ্যে আসছে কিয়ামতের ময়দানে 5 জন দাগী আসামি আল্লাহর কাছে দাঁড়াবে। এর মধ্যে একজন হলো যে মানুষ হত্যা করে, সে দাঁড়াবে আল্লাহর কাছে, অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। মানুষ হত্যা যে খালি অস্ত্র দিয়ে হয় তা না, ঘরে ঘরেও মানুষ হত্যা হয়। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তান হত্যা করো না। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর 31-32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশইয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না। 15 পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈল 30, 31, 32 নম্বর আয়াতে কিছু নিষেধাজ্ঞা আল্লাহ বলছে। এর মধ্যে একটা, সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 জন দাগী আসামির নাম বলছে, এর মধ্যে 2 নম্বরে বলছে আনতাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা ইয়াতআমা মাআক, তুমি যদি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করো যে আমার সন্তান আমার প্লেটে খাবে, আমার খাদ্যে অংশগ্রহণ করব, ওরে কেমনে খাওয়াবো আমি, এই ভয়ে যদি সন্তান হত্যা করো, আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তুমি তৈরি থাকো। এর দ্বারা উদ্দেশ্য, এক সন্তানের পর আপনার 10 বছর সন্তান হয় না, হচ্ছে না, না চেষ্টা করছেন না, এটা হলো বিষয়। যদি বলেন হুজুর কে খাওয়াবে, আবার বলছি সন্তান দ্বিতীয়টা না নেওয়ার উত্তর যদি হয় কে খাওয়াবে, তাহলে 5 জন দাগী আসামির একজন আপনি তৈরি থাকেন। কারণ আল্লাহ তো বলে দিছে নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আর 15 পারায় বলছে নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমাদেরকে আমি রিজিক দেই, তাদেরকে আমি রিজিক দেই, তাদেরকে আমি রিজিক দেই, অভিভাবক তোমাদেরকেও আমি আল্লাহ রিজিক দেই। আবার বলছি সন্তান না নেওয়ার উত্তর যদি এটা হয় কে খাওয়াবে, তাহলে আপনি সন্তান হত্যার আসামি হিসেবে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। হ্যাঁ, আরেকটা যদি এরকম হয় বিষয়টা, দিনদার কোন ডাক্তার বলছে আপনার স্ত্রী সমস্যা আছে, তিনি এই মুহূর্তে সন্তান নিলে তার এই ধরনের সমস্যা হতে পারে, তাহলে বিষয়গুলা একটা খাতার মধ্যে লিখে এই এলাকার বড় মাদ্রাসার ফতুয়া বিভাগে গিয়ে মুফতি সাহেবের কাছে জমা দিবেন, ডাক্তারের প্রেসক্রিপশন সহ, যে ডাক্তার বলছে এই কারণে যেন আমি সন্তান না নিই, মুফতি সাহেব ফতুয়া দিতে হবে, হ্যাঁ এই মুহূর্তে আপনি সন্তান না নিলেও হবে, তার ফতুয়ার পরে এরপরে সন্তান না নেওয়ার সিদ্ধান্তে আসবেন আপনি। দিনদার ডাক্তারের প্রেসক্রিপশনের কথাবার্তা লিখতে হবে, প্রেসক্রিপশন দিতে হবে, মুফতি সাহেবের ফতুয়া বিভাগে জমা দিবেন, মুফতি সাহেব দেখবে যে এই কারণে সন্তান না নেওয়ার বৈধতা আছে কিনা, যদি থাকে তিনি ফতুয়া দিয়ে দিবেন। হ্যাঁ, আপনার স্ত্রীর যে সমস্যার কথা দিনদার ডাক্তার বলেছেন, এই সমস্যার কারণে এই মুহূর্তে সন্তান না নিলেও আপনার গুনাহ হবে না, সেক্ষেত্রে আপনি না নিতে পারেন। তো আবার বলছি, জবাব যেন এটা না হয় হুজুর কে খাওয়াবে, তাহলে সমস্যা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে শিরিক করা বর্জনীয়, করা পাপ। হত্যা করা বর্জনীয়, করা পাপ। সেহের করা বর্জনীয়, এটা করা পাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া, আগেও বলছি এটা বর্জনীয়, এটা করা পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জিবরিল আমিনের সাথে চলতে লাগলাম, যাইতে যাইতে এক জায়গায় গেলাম, যাওয়ার পর হঠাৎ দেখি আমি একটা নদীর পাশে দাঁড়িয়ে আছি।
নদীর মধ্যে আমি তাকাইলাম, তাকায় দেখি নদীর পানি হলো লাল, রক্তের কালার। আমি দেখলাম নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, নদীর কিনারায় এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, বাইনা ইয়াদাইহি হিজারা, তার সামনে অনেকগুলা পাথর। নদীর মাঝখানের লোকটা সাঁতার কাটতে কাটতে নদীর কিনারায় আসে, নদীর কিনারার লোকটা পাথর নিয়ে তার মুখ বরাবর মারে। বুখারীর বর্ণনা একটা আছে, আলকামাহু হাজারা, মুখের ভিতরে পাথরটা ঢুকায় দেয়। পাথর লাগার সাথে সাথে আবার রদ্দাহু হাইসু কানা, যেখান থেকে আসছে ওখানে আবার চলে যায় লোকটা। অন্য বর্ণনায় ফাইদা হুয়া সাবিহুন ইয়াসবা, লোকটা সাঁতার কাটতে কাটতে আবার নদীর কিনারায় আসে, আবার পাথরের আঘাত খায়, আবার মাঝখানে যায়। ওই পাথর লাগার সাথে সাথে রক্ত যে বের হয়, ওই রক্তে পুরা নদীর পানির কালার রক্ত আর রক্ত হয়ে গেছে। নবীজি অবাক, জিবরিল আমিনকে বললেন, জিবরিল এটা কে, আর এই লোক পাথর মারে কেন? জিবরিল আমিন বললেন, হুজুর এই লোকটা হলো আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, যাকে আপনি নদীর মধ্যে দেখলেন সে হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, নদীর কিনারায় পৌঁছতে পারবে না, এইভাবে তার শাস্তি চলবে কিয়ামত পর্যন্ত। আর কিয়ামতের ময়দানের শাস্তি তো এখনো বাকি আছে। তাহলে সুদ খাওয়া করণীয় না বর্জনীয়? সবাই বলি, সুদ খাওয়া করণীয় না বর্জনীয়? বর্জনীয়। এই বর্জনীয় জিনিস থেকে বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সায়াতি আলান নাসি জামান, এমন একটা সময় আসবে আমার উম্মতের উপর, আবু দাউদের বর্ণনা, এই সময় মানুষ কি করবে, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা, আমার উম্মতের কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। নবীজি বললেন সবাই সুদ খাবে। এখন অবাক করা বিষয়, সবাই তো সুদ খায় না। নবী বলেন ওয়া ইল্লাম ইয়াকুলহু, সবাই ডাইরেক্ট সুদ না খাইলেও আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। সুদ খাবে না, হাওয়া লাগবে সবার গায়ে। যেমন আমার আপনার পাঞ্জাবি পরে আজকে মসজিদে নামাজ পড়তে আসছি, এই পাঞ্জাবির পিছনে কত প্রকার সিন্ডিকেট হয়েছে একটা কাপড়ের পিছনে, আপনি খোঁজ নেন গিয়ে, কত ধরনের অবৈধ লেনদেনের পরে বাজারে আসছে, তারপরে এই কাপড় আপনি কিনছেন। আপনার জন্য জায়েজ হয়েছে কাপড় কিনা, সমস্যা নাই, আপনার জন্য জায়েজ, কিন্তু এটা যে কত ঘটনা ঘটে আসছে আপনি নিজেও জানেন না। শিপ থেকে নামছে, শিপ থেকে নামার আগে সিন্ডিকেট, সেখানেও সুদি লেনদেন, সেখান থেকে আবার আসছে আরো কয়েক সিন্ডিকেট গ্রুপের কাছে আসছে, ওখান থেকে বন্দর, ওখান থেকে ঢাকা, ঢাকা থেকে আপনার এখানে আসবে। এটা অনেকগুলো সিন্ডিকেটের পরে কাপড়টা আপনার শরীর পর্যন্ত আসে। এর আগে অনেকগুলো অবৈধ ঘটনা ঘটে গেছে, আপনার জন্য হালাল, কারণ আপনি হালাল টাকা দিয়ে কিনছেন। কিন্তু আমরা যদিও হারাম ডাইরেক্ট খাই নাই, হারামের ছোঁয়া লাগায়া দিছে শরীরে। আপনার বন্ধু আপনারে বুঝাই নিয়ে গেছে এক কাপ চা খাওয়াইতে, দোস্ত চলো চা খাওয়াই, বন্ধু আপনারে 5 টাকার সুদের টাকায় চা খাওয়াই দিছে, আপনার জন্য গুনাহ হয় নাই, আপনি তো জানেন না এটা কিসের। আপনি মাশাআল্লাহ চা খাওয়ার পরে মাগরিবে এসে দাঁড়াইছেন, নামাজে মজা পাইতেছেন না, ইমাম সাহেবরে ধরছেন নামাজের পরে, হুজুর হঠাৎ আজকে মাগরিবে আসা মজা পাইতেছি না। হুজুরে কয় উল্টা পাল্টা কিছু খাইছেন নি? কয় না। দেখেন কিছু খাইছেন কিনা? কয় আরে আমার এক কাপ চা খাওয়াইছে একজনে। দেখেন আমি বলছি না যে চাটা আপনার জন্য অবৈধ, কিন্তু দেখেন তো ওই 5 টাকা যে বিলটা, ওই বিলটা সুদের কিনা, আপনি ডাইরেক্ট সুদ খান নাই, হাওয়া আপনার পেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই জন্য আপনার মজা লাগতেছে না। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন কুলু মিনাত তাইয়িবাত, আগে হালাল খাও, ওয়া'মালু সালিহা, তারপর নেক কাজ করো। রাসূলদেরকে বলছে হালাল খান, নেক কাজ করেন। আল্লাহ আমাদেরকে সুদের ছোঁয়া থেকেও বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে নবী বললেন সবাই খাবে, নবী বললেন না খাইলেও হাওয়া লাগবে, কারণ যে খাইতে চায় না ওরেও মানুষ কোনো না কোনো ভাবে খাওয়ায়া দিবে, ও বুঝবে না, যদিও ওর গুনাহ হবে না, কিন্তু হাওয়া লেগে যাবে ওর গায়ে। তাহলে হত্যা করা বর্জনীয়, এটা করা পাপ। শিরিক করা বর্জনীয়, এটা করা পাপ। সুদ খাওয়া বর্জনীয়, এটা করা পাপ। সেহের করা এটা বর্জনীয়, এটা করা পাপ। 5 নাম্বার, ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, এটা বর্জনীয়, এটা করা পাপ। বড় ভাই মারা গেছে, 2-4 জন সন্তান আছে তার, এই এতিম সন্তানদেরকে চাচা কি করে ভুলভাল বুঝায়া, কলমের খোঁচায় বুদ্ধি খাটায়া তাদের সম্পত্তি আত্মসাৎ করা, এটা এতিমের সম্পদ ভক্ষণ করা। আল্লাহ তাআলা বলেন 4 পারা 17 নম্বর পৃষ্ঠার একদম শেষে আছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, নিশ্চয়ই যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটের মধ্যে আগুন খায়। বলেন তো এতিমের সম্পদ খাওয়া মানে কি খাওয়া? আবার এতিমের সম্পদ খাওয়া মানে কি খাওয়া? আগুন খাওয়া। আগুন। আল্লাহ আমাদেরকে আগুন থেকে হেফাজত করেন।
এতিমের সম্পদ এটার দিকে তাকানো যাবে না, এটা আত্মসাৎ করা যাবে না, এটা বর্জনীয়, এটা করা পাপ। অনেকে এরকম সম্পত্তি আত্মসাৎ করে। উনি ৭২ বার হজ করছে, কথার কথা ৩৬ বার হজ করছে, মাশাআল্লাহ, উনি অনেক আল্লাহওয়ালা মানুষ, খুব আল্লাহওয়ালা, কিন্তু ওনার স্টোরি হলো মানুষের সম্পদ আত্মসাৎ করছে। যে আপনি যে অনেক আল্লাহওয়ালা এটা অস্বীকার করছি না, কিন্তু সহিহ মুসলিমের হাদিস কি বলে জানেন? আপনি কিয়ামতের মাঠে নিঃস্ব হয়ে যাবেন, নিঃস্ব। আপনার এই পাহাড় পরিমাণ আমল নিঃস্ব হয়ে যাবে কিয়ামতের মাঠে, নিঃস্ব। মসজিদে বৈশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর ফোনে বলা আহা কাজটা হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সব ঠিক আছে। আপনি নিঃস্ব, সহিহ মুসলিমের বর্ণনা, আপনি নিঃস্ব কিয়ামতের ময়দানে, আপনি নিঃস্ব হয়ে যাবেন কিয়ামতের ময়দান। 2581 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 3033টা হাদিস, এই হাদিসে আসছে আপনি নিঃস্ব হবেন কিয়ামতের ময়দান। আল্লাহ আমাদের সকলকে অন্যের সম্পদ আত্মসাৎ করার চিন্তা থেকে হেফাজত করেন। 6 নাম্বার, ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, এটা বর্জনীয়, এটা করা পাপ। জিহাদের নিয়ত আছে সবার? সবার নিয়ত আছে? নিয়ত যাদের না আছে মুনাফিকি মৃত্যু হবে। আমি বলি নাই যে আপনি নিয়ত রাখতে হবে, কিন্তু হাদিস শোনাইলাম, এখন হাদিস শোনাবো। আর যাদের নিয়ত নাই আপনি মুনাফিকি মৃত্যু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা, কোন মুসলমান মারা গেল ওয়ালাম ইয়াগজু, আর জিহাদ করলো না। এখন প্রথম অংশ, হুজুর জিহাদের তো সুযোগ আমরা পাইনি। এবার নবী বলেন ওয়ালাম ইউহাদ্দিস ফি নাফসিহি, অথবা জিহাদের নিয়ত রাখলো না। তো নিয়ত রাখার তো সুযোগ আছে, হয়তো জিহাদের সুযোগ পাই নাই, নিয়তের সুযোগ তো আছে। যে আল্লাহ যদি কখনো জিহাদ ফরজ করে, বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো যদি জিহাদ ফরজের ফতোয়া দেয়, তো নিয়ত রাখতে হবে ইনশাআল্লাহ আমি সবার আগে শহীদ হব, এই নিয়ত আপনার থাকতে হবে। তো নবী বলেন কেউ যদি মারা যায় আর জিহাদ করলো না, অথবা জিহাদের নিয়ত করলো না, মাতা আলা শুবাতিম মিন নিফাক, সে মুনাফিকের মৃত্যুবরণ করলো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে জিহাদের ময়দান থেকে পলায়ন করা এটা বর্জনীয়, এটা ছেড়ে দেওয়া পাপ। 7 নাম্বার, ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী একজন মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। একটা মেয়ের ভালো জায়গায় বিয়ে ঠিক হয়েছে, সাধারণত আমাদের বাংলাদেশের কালচার, পাশের প্রতিবেশীর মেয়ের যদি ভালো জায়গায় বিয়ে হয়, এটা পাশের ঘরের লোক সাধারণ ক্ষেত্রে সহ্য করতে পারে না। এর মেয়ের এত ভালো জায়গায় বিয়ে হবে কেন? বর পক্ষের ফোন নাম্বার কোনোভাবে কালেক্ট করার পরে অমুকের মেয়ের সাথে আপনার সন্তানের বিয়ে, হ্যাঁ আগামী শুক্রবারে বিয়ে ফাইনাল। সব যাই না শুনে আগাইতেছেন তো? মানে সব ঠিক আছে তো, বলছে তো সবকিছু মেয়ের ব্যাপারে? কি বলছে? ও তার মানে আপনার কিছু বলে নাই, আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। কি হলো এটা? নবীজি বলেন কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, তুমি একটা সতী একটা ভালো মেয়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলা, দুনিয়া বরবাদ করলা, আখিরাতও বরবাদ করলা, এ হলো বর্জনীয় পাপ। তাহলে আমরা মূল আলোচনায় চলে আসি। পাপ মৌলিকভাবে 2 প্রকার, যেটা করতে হবে সেটা ছাড়া পাপ, যেটা ছাড়তে হবে এটা করা পাপ। আল্লাহ আমাদেরকে করণীয়গুলো করার তৌফিক দান করেন, বর্জনীয়গুলো বর্জন করার তৌফিক দান করেন। এবার আসি, 2 নাম্বার ছিল বর্জনীয় পাপে। বর্জনীয় পাপ আবার মৌলিকভাবে 4 প্রকার। বর্জনীয় পাপ মৌলিকভাবে কয় প্রকার? প্রথমত পাপ 2 প্রকার, যেটা করতে হবে ছাড়া পাপ, যেটা ছাড়তে হবে করা পাপ। এই ছাড়তে হবে যেটা, এটা আবার মৌলিকভাবে 4 প্রকার। 1 নাম্বার আয-যুনুবুল মালাকিয়া, আল্লাহর সাথে সম্পর্কিত কিছু বিষয় আছে, এগুলা বান্দা দাবি করা পাপ। যেমন ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে মহা সম্মানিত রব। বলি নাউজুবিল্লাহ। বলেন লালন পালন করা, রুবুবিয়্যত বা রব হওয়ার যোগ্যতা একমাত্র কার? এটা মাখলুক দাবি করা পাপ, এটা বর্জনীয়। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন আল কিবরিয়াউ রিদাই, বরত্ব আমার চাদর, অহংকার আমার চাদর, এই চাদর নিয়ে টানাটানি করবা না। মানুষ অহংকার করা মানে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা, এটা বর্জনীয়, এটা নিষিদ্ধ, এটা পাপ। তাহলে এগুলো 1 নাম্বার। 2 আয-যুনুবুশ শাইতানিয়া, শয়তানের সাথে সম্পর্কিত পাপ। কার সাথে? শয়তান। তো শয়তানের সবই তো পাপ, কিন্তু শয়তানের একটা বিষয় এটা মানুষের মধ্যে আনা অন্যায়, সেটা হলো হিংসা। বলেন কি? হিংসা বা হাসাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব, তোমরা হিংসা থেকে বাঁচো। হিংসা এমন ভাবে নেক আমল খেয়ে ফেলে যেমন ভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। আবার বলছি, আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, হিংসা নেক আমলকে খেয়ে ফেলে। আল্লাহ আমাদেরকে হিংসা থেকে হেফাজত করেন, হিংসা না করা।
আরেক ভাইয়ের ভালো হলে তার জন্য দোয়া করা, আল্লাহ তারে আরো বড় বানাক, দেখবেন আল্লাহ আপনারে উঠাইয়া দিবে। কিন্তু আমাদের সমাজের পুরো অবস্থাটা টোটাল ভিন্ন। আমরা যেই বিষয়ে একটু কমতি থাকে তখন অন্য যেই বিষয়ে ভালো থাকে কয় আন্দাজি কইলেব, হ্যাঁ এমন। কিন্তু আপনি তো এমনি আছেন, আপনার তো কোনো উন্নতি হইল না। এই জন্য যার ভালো আছে তার জন্য দোয়া করা, আপনি তার জন্য কোনো খারাপ বিষয় না বলা। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে হিংসার একটা উদাহরণ আনছে উনি। হিংসার একটা উদাহরণ কেমন? এক অন্ধ ব্যক্তি হিংসার উদাহরণ আনছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনার কাছে আমার একটা চাওয়া, সেটা হলো আমার এমন একটা যোগ্যতা দেন আমি যা বলবো সেটা যেন কবুল হয়। তো আল্লাহ এই যোগ্যতাটা দিছে, তুমি আমার কাছে যেই দোয়া করবা কবুল হয়ে যাবে। তো তার চোখ ফিরিয়ে দিছে আল্লাহ। ফিরিয়ে দেওয়ার পর বলছে, তোমার যা চাইবা আমার কাছে আমি তোমারে সেটাই দিয়ে দিব। এখন ওই ব্যক্তি চিন্তা করলো, শর্ত দিয়ে দিছে, শোনো তুমি যেই দোয়াটা করবা আল্লাহর কাছে তোমার যা হবে পাশের জনের একটু বেশি হবে। তুমি যা দোয়া করবা আমি যা বলবো, আল্লাহ আমার একটা বাড়ি দেন, এই পাশের জনের হবে 2টা, আমার হবে 1টা, এরকম। এন ওই ব্যক্তি দোয়া করে, দোয়া যা করে, আল্লাহ আমার একটা গরু দেন, আমার প্রতিবেশী রয়ে যায় 2টা, আমার হয় 1টা। এইভাবে এই লোক দোয়া করতে করতে চিন্তা করলো, এইটা কোনো কথা, আমার দোয়ায় ও এত উন্নতি হবে। সর্বশেষ বুদ্ধি করলো, যেহেতু আমার দোয়া ডাবল কবুল হয় ওর জন্য, আর আমার দেখ আমার যদি 2 চোখের 1 চোখ না থাকে সমস্যা নাই, আমি আল্লাহরে বলবো আল্লাহ আমার 2টা চোখ নিয়ে নেন, তাহলে কি হবে ঘটনা, আমার নিবে 1টা, ওর নিবে 2টা। মানে আমি বলবো আল্লাহ আমার 1 চোখ নিয়ে নেন, যাও তো ডাবল কবুল হবে ওর ব্যাপারে। তো আল্লাহ আমার 2 চোখ আছে, 1টা নিয়ে নেন, তাহলে কি হবে, 1টা দিয়ে অন্তত আমি আমারগুলা দেখতে পারবো, আমার বাড়ি গাড়ি। আর আমার 1টা যদি নিয়ে নেয় ওর নিবে 2টা, ও কিচ্ছু দেখতে পারবে না। তো এটা হলো হিংসুকের উদাহরণ। কার উদাহরণ? হিংসুক। মানে ও হিংসার এত নিম্ন পর্যায়ে যে প্রয়োজনে আমার 1 চোখ যাক, ওর 2টা যাক। এই জন্য হিংসা না করা। বলেন কি না করা? পাশাপাশি দোকান আপনি দোয়া করবেন, আল্লাহ আমার ব্যবসায় বরকত দেন, এই ভাইয়ের ব্যবসায় বরকত দেন। তার দোকানের কাস্টমার 3-4 জন আসছে, এই মুহূর্তে আপনার দোকানে কাস্টমার নাই, আপনি দোয়া করবেন, আল্লাহ তার দোকানে আরো বরকত দিয়ে দেন, আমারও কিছু কাস্টমারের ব্যবস্থা করে দেন। এইভাবে আপনি দোয়া করেন, দেখেন ওর দোকানেও বরকত হবে, আপনার দোকানেও বরকত হবে। আর হাদিসে আসছে, যখন আপনি অপর ভাইয়ের জন্য বলবেন, আল্লাহ আমার ভাইয়ের দোকানে আরো বরকত দেন, আপনার এই কাঁধের এই জায়গায় একজন ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ ও পাশের দোকানের জন্য যেই দোয়াটা করছে, আমি ফেরেশতা আপনার কাছে ওর পক্ষে এই দোয়াটা করলাম। সহিহ হাদিস, হাদিসের সনদ সহিহ। আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতা বলে, আল্লাহ ওর পক্ষে এই দোয়াটা কবুল করেন আপনি, ও তার ভাইয়ের জন্য যেটা বলছে। এখন কথা হলো, ওই ব্যক্তি পাশের দোকানদারের জন্য যেটা বলছে এটা কবুল হোক বা না হোক, কিন্তু ফেরেশতা তো ওর জন্য এই দোয়াটা করছে, আল্লাহ চাইলে কবুল করেও ফেলতে পারে। তাহলে কি শিখলাম ভাই? আমরা কখনো কারো খারাপ চাইবো না, বরং আমি পাশের ব্যক্তির জন্য বলবো, আল্লাহ তাকে আরো দান করেন। আপন 2 ভাই, এক ভাইয়ের হয়তো উন্নতি, আরেক ভাইয়ের একটু আপনি বলবেন, আল্লাহ আমার ভাইকে আরো দান করেন, আমার ভাইকে আরো বড় করে দেন, আল্লাহ দেখবেন আপনাকেও বড় করে দিবে। তাহলে হিংসা থেকে বাঁচা, এটা বর্জনীয়। 1 নাম্বার, আল্লাহর সাথে সম্পর্কিত সিফাত মাখলুক দাবি করা, এটা পাপ, এটা নিষিদ্ধ। ইবলিসের বৈশিষ্ট্য হিংসা, এটা মানুষের মধ্যে আনা, এটা পাপ, এটা নিষিদ্ধ। 3 নাম্বার, আল-যুনুবুস সাবউইয়া, এটার অর্থ হলো দুর্বলের উপর আক্রমণ করা, জুলুম করা, নির্যাতন করা, দখলদারি করা, চাঁদাবাজি করা, এটা পাপ, এটা নিষিদ্ধ, এটা অন্যায়। আল্লাহ আমাদেরকে জুলুমের গন্ধ থেকেও হেফাজত করেন। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, তাদের অনুরক্ত হয়ো না, ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এই আয়াতের অনেকগুলা ব্যাখ্যা, ছোট্ট একটা ব্যাখ্যা হলো এই, আমার সাথে একটু সবাই বলেন, জালেমের 2-4টি ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। জালেমের 2-4টা ভালো কাজ দেখছেন, কারণ আপনি হাজার জুলুমের কথা ভুলে গেছেন। এই আয়াতের এটা একটা ব্যাখ্যা যে জালেমের 2-4টা ভালো কাজ দেখা তাকে প্রশংসার বন্যায় ভাসাইয়া দিও না। আমাদের অভ্যাস এরকম, আমার পাশে মনে করেন এক জালেম, কথার কথা আমি মাইকে কি বলি, তিনি এই, তিনি সেই, ওনার ব্যাপারে আমি 50টা প্রশংসা করছি, এর মধ্যে 48টা মিথ্যা কথা আর 2টা ছিল সঠিক কথা। তো এটা কেন করবো ভাই? আপনি যে 2টা সত্য কথা ওই 2টাই বলেন, 48টা মিথ্যা কথা বলা দরকার নেই। এই জন্য আল্লাহ বলছে জালেমের প্রতি ঝুঁকে পড়বা না। আর মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় লেখছে, 2-4টা ভালো কাজ দেখা জালেমের জুলুম ভুলে যায়ও না, তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। এ হলো 3 নাম্বার। জুলুম করা, দখলদারি করা, চাঁদাবাজি করা, এটা নিষিদ্ধ পাপ, এটা বর্জনীয় পাপ, এটা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
4 নাম্বারটা একটু গুরুত্বপূর্ণ, মন দিয়ে শোনেন। আয-যুনুবুল বাহিমিয়াহ, পশু সুলভ আচরণ মানুষের মধ্যে আনা পাপ। কুকুর রাস্তাঘাটে যা করে, এটা মানুষ করলে এটার নাম হয় ব্যভিচার, জিনা। এটা মানুষের জন্য অন্যায়। কুকুর রাস্তাঘাটে যেটা করে, এটা মানুষ করলে এটার নাম হয় ব্যভিচার, জিনা। আমাদের দেশে ইসলাম সম্পর্কে অজ্ঞ একদল নারী আমাদের দেশের প্রধান উপদেষ্টার কাছে 318 পৃষ্ঠা ব্যাপী একটা নারী বিষয়ক সংস্কার কমিশন জমা দিয়েছিল। এটার মধ্যে একটা দাবি ছিল এই, আমাদের দেশের যৌনকর্মী যারা টাকার বিনিময়ে সতীত্ব বিক্রি করে বেড়ায়, এই যৌনকর্মীদের যৌন কর্মটাকে শ্রমিকের মর্যাদা দিয়ে তাদেরকে শ্রম অধিকার আইনে তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া। শ্রম বলা হয়, তাহলে উদ্দেশ্য হবে আমাদের দেশের মানুষকে পশু বানানো। কি বানানো? কয়দিন পরে দর্শন করে কি বলবে জানেন? যদি বলেন তুমি দর্শন করছো কেন, বলবে কে বলছে দর্শন করছি, এটা শ্রম। কি বলবে? এটা শ্রম, বাংলাদেশের আইনে এটা শ্রম, তুমি আমাকে ধর্ষক বলার অধিকার রাখো না, এটা শ্রম, এটা বলবে আপনাকে। এটা বানানোর প্রক্রিয়া চলছিল। অথচ সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে, আর যদি তারা বিবাহিতা হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এটা কোরআনের বিচার, এটা কোরআনের বিধান। এটা হলো পশুসুলভ আচরণ মানুষের মধ্যে এনে মানুষকে পশু বানানোর চেষ্টা করা। আরেকটা পশুসুলভ আচরণ মানুষের মধ্যে আসা পাপ, কিন্তু পশুর জন্য পাপ না। যেমন আজকে রাতে অনেক মানুষ তারা খাবে, পশুও রাতে খাবে। আজকে রাতে পশুরা খাবে না? খাবে। মানুষও খাবে, মুসলমান খাবে। আজকে রাতে অনেক পশু আছে যারা এশার নামাজ পড়বে না। কি পড়বে না? আরে পশুকে এশা পড়বে? অনেক মুসলমান আছে আজকে রাতে এশা পড়বে না। তাহলে মুসলমান রাতে খাইলো, পশুও খাইলো। মুসলমান রাতে এশা বললো না, পশুও এশা বললো না। পশু রাতে ঘুমাইলো, মুসলমানও রাতে ঘুমাইলো। পশু সকালে ফজর বললো না, মুসলমানও ফজর বললো না। পশু সকালে নাস্তা করলো, মুসলমানও নাস্তা করলো। তা আমারে বলেন ওই পশু আর ওর মধ্যে পার্থক্য কোথায়? আল্লাহ বলছে নাই না, আল্লাহ বলছে ও পশুর চেয়ে নিকৃষ্ট। কোরআনে বলছে, আল্লাহ কি বলছে? ও পশুর চেয়ে, আল্লাহ বলছে বালহুম আদল, ও পশুর চেয়ে আরো নিকৃষ্ট। তাহলে নিজের পরীক্ষা করবেন। আমি রাতে খাইলাম, গরুও খাইলো। আমি রাতে ঘুমাইলাম, গরুও ঘুমাইলো। আমি এশা বললাম না, আমার গরুও এশা পড়ে নাই। আমি ফজর পড়ি নাই, আমার গরুও ফজর পড়ে নাই। আমি নাস্তা খাইলাম, আমার গরুও নাস্তা খাইলো। আচ্ছা আমি কি গরু না মানুষ? গরু কি মানুষ না গরু? চিন্তা করবেন। যদি বলেন না ও গরু আমি মানুষ, তাহলে আপনি রবের গোলামি করতে হবে। আর গরু, এই জন্য ওর কোনো বিচার নাই, ও মাটি হয়ে যাবে, আপনার জন্য জান্নাত জাহান্নাম। ভালো কাজ করবেন যে জান্নাত, খারাপ তো জাহান্নাম। গরুর কোনো জাহান্নাম নাই, নিশ্চিত থাকবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা, প্রিয় ভাইয়েরা, কষ্ট না নিয়ে নিজের পরীক্ষা করেন আজকে রাতে থেকে, যে আমিও খাই, পশু খায়। আমি আশা করি না, পশু আশা পড়ে না। আমি ঘুমাই, যদিও আপনি ঘুমান না, আপনি ফেসবুক চালান, পশু ঘুমায়। তো এরপরে আমি ফজর পড়ি না, পশুও ফজর পড়ে না। আমি সকালে নাস্তা করি, পশুও নাস্তা করে। নিজেদেরকে নিজে ধিক্কার দিবেন। আচ্ছা আমার আর পশুর মধ্যে তা পার্থক্য কোথায়? নিজের পরীক্ষা করবেন। তখন পার্থক্যটা ইনশাল্লাহ আপনার মধ্যে অনুশোচনা তৈরি হবে। হ্যাঁ, রবের গোলামি করতে হবে, রবের ইবাদত করতে হবে। এই জন্য রব আমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। চলেন চলে আসি আবার মূল কথায়। পাপ মৌলিকভাবে 2 প্রকার। ছাড়তে হবে এটা করা পাপ, করতে হবে এটা ছাড়া পাপ। যেগুলো ছাড়তে হবে এগুলো আবার 4 প্রকার। আল্লাহর সাথে সম্পর্কিত বিষয় মানুষ দাবি করা, এটা নিষিদ্ধ, এটা পাপ। ইবলিসের বৈশিষ্ট্য মানুষ দাবি করা, এটা নিষিদ্ধ, এটা পাপ। জুলুম নির্যাতন করা, এটা নিষিদ্ধ, এটা পাপ। পশুসুলভ আচরণ মানুষের মধ্যে আনা, এটা নিষিদ্ধ, এটা পাপ। সর্বশেষ বড় ছোট হিসাবে পাপ 2 প্রকার, একটা কবিরা আর একটা সগীরা। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি মায়া করে সগীরা গুনাহ মাফ করে দিয়ে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো। তাহলে আমরা গুনাহ থেকে যেন মুক্ত হয়ে দিলটাকে সাফ করতে পারি। ওই যে ইসলাহি মাহফিল, ইসলাহ মানে বাহ্যিক গুনাহ থেকে নিজের পুত পবিত্র করা, আভ্যন্তরীণ গুনাহ থেকে নিজেকে পুত পবিত্র করা। তাহলে আমি আবার আপনাদের সামনে বলছি, মৌলিক আজকে 5 কথা। দুনিয়াতে আসি রবের ইবাদত করার জন্য। 2 নম্বর সময়সীমা মরণ পর্যন্ত। 3 নম্বর হাজারো ব্যস্ততার মাঝে রবের ইবাদত ছাড়ার সুযোগ নাই, করতে হবে। 4 নম্বর নগদ গুনাহগুলা ছেড়ে দেওয়া।
5 নাম্বার, নতুন করে প্রকাশ্য গুনাহ গোপন গুনার কাছে না যাওয়া। এটাকে কেন্দ্র করে গুনাহ সম্পর্কে অনেকগুলা কথা আমরা জানলাম। আল্লাহ আমাকে আপনাকে সকলকে জান্নাতে একসাথে আমরা যেন সাক্ষাৎ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ আপনাদের সামনে একটা আবদার, অনেক মন দিয়ে আপনারা আলোচনা শুনছেন। সর্বশেষ একটা আবদার হলো, আমার একটু তাড়াতাড়ি বের হওয়ার ব্যবস্থা করে দেন, অনেক দূরে যেতে হবে। এজন্য এখন আর মুসাফা দরকার নাই, সবার জন্য দোয়া থাকলো। আপনাদের কাছে আমি দোয়া চাই, এখন আল্লাহর রাস্তায় মুসাফার জন্য ভিড় করেন না। আমি কষ্ট নিব না মুসাফা করলে, কিন্তু এখন একটু যদি ভিড় না করেন আমার জন্য একটু ভালো হয়। অনেক দূরে যেতে হবে, এজন্য আমার একটু ছেড়ে দিলে ভালো হয়। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম